তুমি তো জানো না, পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, ঝরো ঝরো আমিও ঝরি, আমিও ঝরে ঝরি, আমিও ঝরে ঝরি। পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, ঝরো ঝরো আমিও ঝরি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি। তুই কিসেছিস? তোর না যদি আমি ফাঁকে বারোই সবাই তো আমার লাথি মেরে তোর না তুলে চলে যাবে। সূর্য, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আরে তোমার থেকে আমার বেশি আনন্দ হচ্ছে। শোনো না, অনেক কষ্ট করে বড়বাবুর বলে আমি 6 দিন ছুটি নিয়েছি। বেশ করেছো। শোনো না, প্রথম তোমাকে নিয়ে যাবো সোজা মন্দারমণি, সেখান থেকে সোজা যাবো দীঘা, আর দীঘা থেকে তোমার জিনিসপত্র সব কিনে সোজা গো টু হোম। বাড়ি থেকে আছো? দেখেছো, শুভ কাজে বার হবো, এই সময় কেউ বিঘ্ন ঘটায়? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে লোক আছে, দরজা খোলা আছে, আপনি আসতে পারেন। নমস্কার। নমস্কার নমস্কার। কোথা থেকে? আমি কোত্থেকে আসছি? আমি ওপর থেকে আসছি। ওপর থেকে মানে? আরে বাবা, ওই ভগবান না, সেই ওপর থেকে, ওপর মহল থেকে। কিন্তু দাদা, আজকের খুব ব্যস্ত আছি, অন্যদিন আসুন, আপনার সাথে কথা বলবো। দেখুন, আমিও খুব ব্যস্ত আছি। আচ্ছা, কি বিষয় জানতে পারি? অবশ্যই। কি বিষয়? ওই জানাবার জন্য তো আমি এসেছি। কি বিষয়? এই যে গ্রাম বাংলায় কিভাবে চিটিংবাজি হচ্ছে, সেই চিটিংবাজিটা কিভাবে হচ্ছে আমি দেখাবো। কিন্তু দাদা, আপনি তো ভুল করে অন্য বাড়ি ঢুকে গেছেন। কেন? কেন বলুন তো? কেন? কারণ আমি তো নিজে একজন প্রশাসন। আপনি প্রশাসন, হ্যাঁ। চোর ধরতে পারবেন, কিন্তু চিটিংবাজ ধরতে পারবেন না। কিন্তু আপনার সাথে আমি এখন কথা বলতে পারবো না। আমার সঙ্গে না কথা বললে আপনার কি করতে পারি জানেন? আপনি আমার কি করবেন? চাকরি খেয়ে নেবো। কি? আপনি আমার চাকরি খেয়ে নেবেন? হ্যাঁ, চাকরি খেয়ে নেবো। আপনি কে হে বাবু? আমি কে? কে? আমি সিআইডি অফিসার দয়া। স্যার আমার বাড়িতে। এই দেখো, উনি অত করে যখন বলছে একবার মেনে নাও না। আরে বাবা, আমি নিজে প্রশাসন, উনি আমার চিটিংবাজি বোঝাবে। আচ্ছা হোক, মেনে নাও না। ঠিক আছে দাদা, রাজি হলাম, শুধু বউ বললো বলে রাজি হলাম। আমি জানি বইয়ের কথা সবাই শোনে। কি করতে হবে দাদা? আপনাদের বাড়ি, আপনারা বসুন। বয়স দেখি, দয়া স্যার কি দেখা দেখি। হ্যাঁ, আপনারা বসুন, আমি দেখাবো কিভাবে চিটিংবাজি হচ্ছে। বসে আছেন আপনারা, হঠাৎ ওই চিটিংবাজ গটগট গটগট করে ঢুকে গেল। আমার বাড়িতে চিটিংবাজ? আপনি প্রশাসন বলে কি চিটিংবাজ ঢুকতে পারে না? ও আচ্ছা আচ্ছা, আপনি তো দয়া স্যার আমাকে দেখাচ্ছেন। জাস্ট দেখাবো কিভাবে চিটিংবাজি হচ্ছে। আপনারাও বসে বসে দেখুন চিটিংবাজি কিভাবে হয়। আপনাদের বাড়ি, আপনারা বসে আছেন, পিছনে হাত দিন। আয় পিছনে হাত দে, সবসময় বাড়ি একা থাকবি, দয়া স্যার যে মায়ের দেখাচ্ছে লাইনগুলো বুঝে নে। ওই ধরুন, পিছনে হাত দিয়েছেন। এইবারে মাল বেরোচ্ছে। ও দাদা, ওই দড়ি দুটো কি হবে দাদা? ওই যে পিছনে হাত দিয়েছেন, ওই হাত বাঁধা হবে। এ লাইনগুলো বুঝে নে, দয়া স্যার দেখাচ্ছে। তাহলে মনে করবেন না যে আমি চিটিংবাজ। তাহলে হাত বাঁধা হচ্ছে। এইবারে হাত বাঁধা হয়ে গেল। আপনার গলায় কি, এই কানে নাকে সব কি? এগুলো তো সব ইমিটেশন। একটা পুলিশ অফিসারের বউ ইমিটেশন পরে ঘুরছেন? না না দাদা, সোনা গয়না আছে। আছে? হ্যাঁ। আমি তো জানি থাকবে, অফিসার মানে কত টাকা। সেগুলো কোথায়? সব ওই আলমারিতে আছে। আলমারি রেখেছো? আচ্ছা, আর এই টাকার বান্ডিল? সব আলমারিতে। সব আলমারি? হ্যাঁ। চাবি কোথায়? এই তোমার আঁচলে বাঁধা। আচলে? দে না, দয়া স্যার দেখাচ্ছে, লাইনটা ভালো করে বুঝে নে। সবসময় বাড়ি একা থাকবি, দয়া স্যারের ব্যাপারগুলো বুঝে নে। ওই হাত বাঁধলো, চাবি নিল, মালকড়ি কোথায় আছে জেনে নিল। এইবারে মাল বেরোচ্ছে। ও দাদা, ওই কাপড় দুটো কি হবে দাদা? হাত বাঁধা আছে, মুখ তো খোলা, ডাকতে পারেন, ওই জন্য মুখ বাঁধা হবে। তাহলে কি হলো?
হাত বাঁধা হলো, মুখ বাঁধা হলো, মালকড়ি কোথায় আছে জানা হলো। এইবারে ওই চিটিংবাজ মনে করবেন না যে আমি চিটিংবাজ, ওই আলমারি আছে না, ওই আলমারির দিকে চলে গেল। আপনার ওই আলমারি পুরো পরিষ্কার, সব অ্যাটাচির মধ্যে সোনার টাকা পয়সা যা ছিল এইবারে চাবিটা দিয়ে দিল। তারপরে কি হলো, মাল তো বোঝাই করে নিল। আপনারা সাড়া করতে পারছেন না, মুখ বাঁধা হয়ে আছে, কারো ডাকতে পারছেন না। ওই চিটিংবাজ কি চালু, গটগট গটগট করে চলে যাচ্ছে। তা বলে মনে করবেন না আমি চিটিংবাজ। কোন শালার ডাকবি 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 no, 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 no. ওরে এদিক ওদিক দেখিনি রে, ও শালা দয়াশা নয়, ওই শালা আসল চিটিংবাজ। তের বাবু সে লোকটা তো দেখাচ্ছে এক্ষুনি আসে। ওরে ও আর আসবে না, ও শালা টুপি পরে গোটা আলমারি সাদা করতে চলে গেছে। তুমি দাঁড়াও, আমি একবার ডেকে দেখি। ও দা দাদা, ও দা। এই দেখ কাউ কাউ করিনিস, নলি ছিঁড়ে যাবে। আমি তো বলতিস তো ও শালা দয়াশা নয়, ওই শালা আসল চিটিংবাজ। এই যে এবার কি হবে? কি হবে মানে, ও শালা যেখানে ধরতে পারবো সেখানে শালা ঢুকিয়ে দেবো। কোথায় ঢুকিয়ে দেবি? সোজা জেলে ঢুকিয়ে দেবো। শালা আমি প্রশাসন, আমার বাড়ি ঢুকে আমার টুপি পরে আমার গোটা আলমারি সাদা করতে চলে যাবে। মা কালী দেবী, ও যাতে আমি কোনোদিন ধরতে পারি রে, মাঝখান থেকে চালা করে দেবো। ও মালকি দোকানের ঝোঁকি, ও মালকি দোকানের ঝোঁকি, পারি না সইতে আমি আর দুঃখ নদী। পাটাও নতুন করে দাও দুঃখ নদী, পাটাও নতুন করে দাও। ও মালকি দোকানের ঝোঁকি, ও মালকি দোকানের ঝোঁকি, পারি না সইতে আমি আর দুঃখ নদী। পাটাও নতুন করে দাও দুঃখ নদী, পাটাও নতুন করে দাও দুঃখ নদী, পাটাও নতুন করে দাও। কাচি কাচি দে। দেখেছো সাত সকালবেলা দোকানে ধূপ দিতে না দিতে ব্যাগ নিয়ে চলে এসছে, বলে দে। দেখ কচি, তোর কাকা যখন 2-3 মাস আগে ছিল নি, তখন তুই মুখে কতবার দিচ্ছি। তা ওবার তো তোর কাকা নেই, তুই ওবারটা মতো মুখে দে। দেখো কাকি তোমার দে দে আমার মাল সব শেষ। ওরকম কইনি বাবা, আমার সোনার চাঁদ বাবা, তুই ওবারটা মতো মালটা দে। আমি তো বলছি আমার সোনা কাকি, আমি আর মাল দিতে পারবো না। কি কত এ ওলাউটা আচ্ছা হকর হকর করছে তো, এ ওলাউটা বেশ গজেতে। ও তুই অত গজুরু কেন রে, অত গজিনি মালটা দে তো। আমি তো বলছি কাকি আমার বকে 1 টাকা না শোধ দিলে আর ধারে 8 টাকা মাল দেবো না। এই তুই এত কি রে, এত কি ভাবছু তুই, মুখে কি ভাবছু? কি? ওই ওটা দেখছু? ওটা কি? এটা কি কত? কি? কেনি গুতা। কেনি গুতা কি? এমন গুতা দেবো না। কি কিনুর কোথা মারবে? আরে দাদা চোরের মার বড় গলা, টাকা শোধ দেবে না, দোকানে বাকি গাইছে, আবার বলে কিনুর কোথা মারবে। আমি বাকি দিতে পারবো না, তুমি যাও তো। এই ওলা উঠা, তুই কাকে কি করতু? তুই কাকে কি করবো তো? তোর গুতা আমরা শেষ করে দেবো। দেখো তুমি গালাগালি দিচ্ছ, আমি কিচ্ছু বলছি না, কেন শুধু আমার কাকি হও বলে। তুমি যদি অন্য কেউ হতো তোমার ব্যবস্থা করে দিত। তুই কি করতু? ব্যবস্থা করে দিত। কি করবি? কি করবে তুমি? কি করবি? আমি বাকি দেবো না। তোর দোকান হুড় করতু। দোকান হুড় করে দেবে? আরে! এ কি বাবা কেলে দোকান? আর চুপ করে ভাবো না। গুলাম রে গুলাম, তুই কি না মোর বাবা তুললু? তোর ব্যবস্থা করে দিব। আর চুপ করে কাকে হুড় করে দিব। কি করবে? কি করবে? তোর এত বড় আসপদ্দা, তুই আমার বইয়ের গা হাত দিস? তুই ক পয়সা ছুটাই বাকি? আমি কোটিপতি, কোটিপতি বইয়ের গা হাত দিচ্ছি। বিশ্ব হাম্মারা বলে কোটিপতি। তা কাকা তুমি যখন কোটিপতি তা 6,500 টাকা ফেলে দাও। এ তোর আমি কি বলেছিলাম? সারা বছর বাকি দিবি,
বছরের শেষে তোর টাকা দেবো। সবে 6 মাস হয়েছে তুই আমার বউয়ের গায়ে হাত দিচ্ছিস। দেখো কাকা, আমি 1 লাখ টাকা সুদে নিয়ে এসেছি। দোকানের পুঁজি আমার কমে গেছে, আমি আর ধারে মাল দিতে পারবো না। ধারে না দিলে দোকান চলবে না। তুই কি মনে ভাবিস কি আমি তো বলি তুই আমার বউয়ের গায়ে হাত দিলি কেন? কাকা, তোর চালটা লেগা করে দেবো। ভালো ভাই, আমার তোর কাকা। চাল লাগা করে দেবো। কাকা, আমি কিছু লেগে যাচ্ছি, কাকা। কি মনে হইলি? কি মনে হইলি? মানুষ চেনে না। ও দিদি, আরে মোর তো ভাতা রাখার দাঁড়িয়ে কথা কই চলো। আরে মোর ভাতাটা খাই গেল কথা। আরে মোর মদ তো খাই গেছে মদ তো। ও স্বামী গো, আমি মরিনি। ও দিদি রে, এ তোর মোর ভাতার কে কেডি গুতা মানে বেড়া দিচ্ছে রে। ওইগুলা তুই যেমন আমার ভাতার মারছু, আমার ভাতার তোকে দিতে হবে। কাকি, কাকি চুপ কর, কাকি চুপ কর, কাকি চুপ কর। কাকি, ওই কি বলি শোন, কোত্থেকে কিভাবে কি হয়ে গেল? দাঁড়া কাকি দাঁড়া, আমি কি দেখে আসি। কাকা একবার বেঁচে আছে, আমি দেখে আসি। কোন শালা মারলো বলতো? কাকি, কি জানে ও কাকি, কাকা। কাকি, কাকার পায়ে কোনো জ্ঞান নেই, হাতে কোনো নিঃশ্বাস চলে না। কাকা তো চড়ে বকে গেছে, বকে। দেখতা দিদি, এর গুলামের কথা শুনো। মোর ভাতারকে কেনি গুতা আমারে একবার তা সাইরা দিচ্ছে। ওই গুলাম, তুই আমার হাতের সাটা ভাঙছু, সিঁদুর সিঁদুর মুছাচ্ছু, আগে আমার ভাতা আছে। কাকি কি বলিস? আমি কোথায় পাবো? চিল্লাচিল্লি করিসনি আর লোকজন ডাকিসনি। লোকজনে ডাকলে আর পিঠে চামড়া তুলে দেবে। কি বলিস, নিজেদের মধ্যে একটা ফাইসালা করে নে। আরে গুলাম, তুই কি ফয়সালাটা করবি? দেখ কাকি, কাকা মরে গেছে, তোর আর কেউ নেই। না। এই ভাইপো ছেলে আমি আছি, আমি আর কি করব? ওই মাঝে মাঝে গিয়ে তো দিয়ে আসবো। আই গোলাম, তুই কি দেবু? কাকি খারাপ ভাবিসনি, আমি মাঝে মাঝে গিয়ে তো চাল ডাল দিয়ে আসবো। আর কাকা যখন মরে গেছে, ওই শ্মশান খরচাটা দেবো। দিদি রে, গুলামের কথা শুন। এই শীতের সময় মোর ভাতারকে মারিয়া দিচ্ছে। ওই সময় কি মই রইতে পারবো? কাকি মেনে নে, আমার তো পুরো মশান দিয়ে কাউ মেনে নে না কাকি। ও স্বামী গো, তোমার নাকি শতান খরচ দিবে কতে গো? 2 লাখ নিবি। কাকি, কাকি, কাকি চেল্লাচিল্লি করিনি, মেনে নে। কতি কতি রে, তা তুই যখন সৌম্যকে মেনে নিতে কটু। হ্যাঁ মেনে নে, মেনে নে। এক কাজ কর, বলো কাকি। তুই মোকে 2 লাখ টাকা দে। আই দেখা মাল পুরা খাচ্ছে তো। দাদা, আমার দোকানের পুঁজি 1 লাখ টাকা, আর বলে কিনা 2 লাখ টাকা। দেখো কাকি, আমি 2 লাখ টাকা দিতে পারবো না। কি তুই দিবনি? আমি দিতে পারবো না। আমার মোর ভাতার কেউ দিবনি? দিতে পারবো না। ব্যবস্থা করে দেবো। ও গো, কে কাইয়া তো তোমার সবাই তুই যাইছে গো। এ তো মোর ভাতার কে মারিয়া দিতে গো। তুই যাই তো, এইবার যাই। শালা, আমি তোকে স্যালুট করছি কেন? শালা বালি পড়া নয়, জল ঢালা নয়। তাহলে তুমি কি? আমি কিচ্ছু নয়। পুলিশ গো, আস্তে, মাল বাইরে ফেলো। প্রশাসন যখন চলেছে, তুমি বিচার পাবে। এই ঝামেলাটা কিসের রে? ও স্যার, আমার দোকানে বাকি খাইছে, টাকা দেয় না, তাই না দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল। ও স্যার গো, মোর ভাতারে তো পুরা ড্যামরা ঠেলিয়া বাড়িছে গো। ডামরা মানে কি গো? আগো স্যার, মনে হয় তো ওই চোখ দিয়া তো জীবনটা চাইছে গো। তুই মানুষ মেরে ফেলেছিস? আরে সেই লাশটা কোথায় রে? ও স্যার, ওই তো। এই তো সেই শালা দয়াশা। শালা আমার টুপি পরে এইভাবে মারা গেছে। আমি অনেক মরা মানুষ দেখেছি, এ শালা কোন ডিজাইনে মরেছে। আরে তুই যা করেছিস, তোর তো জেল জরিমানা 2টো হবে। ও স্যার, আমি বুঝতে পারিনি। ও স্যার, স্যার
আমি গরিব মানুষ স্যার, আমি গরিব মানুষ। তাছাড়া আমার বোর কোলে 3 মাসের বাচ্চা আছে স্যার। শাড়ি বিচারটা তুমি একটু হরবর করো স্যার। বলি শোন ভাই, হ্যাঁ। আমি হচ্ছে কে নাট দে, আমিও যদি তোকে ছেড়ে দিই ছেড়ে দাও। কিন্তু বল্টু দে তোকে ছাড়বে না। ও স্যার আমি বুঝতে পারি। ওরা বুঝতে পারলি না? না। আমার উপরে বড় বাবু, হ্যাঁ। তিনি হলেন বল্টু বাবু। আচ্ছা। টাইটেল হচ্ছে কে দে, হ্যাঁ। আর আমি হচ্ছে নাট বাবু। আচ্ছা। টাইটেল হচ্ছে কে দে, তাহলে নাট দে বল্টু দে, তোর এই কেসটা চাপা দেবো, 5000 টাকা দে। ইয়া, তুই দিবি না? শালা তুই আমার লাঠি ফেলে দিলি, চল চল। ও স্যার দেবো। আর বলি শোন ভাই, হ্যাঁ। ওর সঙ্গে সঙ্গে তুই আমার 3খানা জিনিস দে। ও স্যার 3খানা জিনিস কি কি? ওরে ভাই, ওর তো এখানে পোস্টমর্টম রিপোর্ট করে দেবো। ও স্যার গো, ও মোর ভাতারে তো পোস্টমর্টম করলে খুব লাগবে গো। হাই কাটু মাটু, মারা মানুষের কোথায় লাগবে গো? ও স্যার আমি কি বলি শোনো স্যার, তুমি পোস্টমর্টম করবে? আরে ভাই কেন বলতো? কারণ আমি তো ডিপি, মানে ডি থেকে ডাক্তার আর পি থেকে পুলিশ। জানি ভাই, এই প্রথমে এই লাঠিটা দিয়ে ওর মাথাটা ফাটানো হয়। ও পুলিশ গো, ওই মাথা ফাটিলে তো মোর ভাতারে রক্ত বাড়িবে। হাই কাটু মাটু, মরা মানুষের মরে গেলে মোটা হয়ে যায় রক্ত। বলি শোন ভাই, হ্যাঁ, স্যার। তারপরে একটা বোচা কাস্তে দিই। দেবো। ও স্যার গো, আহ, ওই কাজটা দিয়া কি হবে গো? তোমার স্বামীর মাঝখান থেকে চেলা করা হবে গো। চেলা করলে তো শুধু ঘি বেরিবে। আই কাটু মাটু, আমি ডিপি, আমাকে কেসটা হ্যান্ডেল করতে দাও। জানিস ভাই, হ্যাঁ। ওই চেলা করলাম আর বলতে শুই আর লাইলন ধরে নিলাম। আচ্ছা। ওই যেটা চেলা করলাম ওইখান থেকে এরকম পরপর 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 পরপর। কাকা তুমি মরনি? নাই বেঁচে আছি। তোর আমি অনেকদিন থেকে খুঁজে বেড়াচ্ছি, তুই আজকে কোথায় পালাবি? আজকে তো ধরেছি মানে তোর আমি জেলের খানি যাই নাই ছাড়বো। আমি পালাবো ও শালা ঘুঘু ধরার পেতেছি আজ মরণ ফাঁস। স্যার। ডান্ডা মেরে ঠান্ডা করবো উৎপাত। লাগবে। ও শালা ঘুঘু ধরার পেতেছি আজ মরণ ফাঁস। ও শালা ঘুঘু ধরার পেতেছি আজ মরণ ফাঁস। ডান্ডা মেরে ঠান্ডা করবো উৎপাত। ডান্ডা মেরে ঠান্ডা করবো উৎপাত। স্যার ও শালা ঘুঘু ধরার পেতেছি আজ মরণ ফাঁস। ও শালা ঘুঘু ধরার পেতেছি। হ্যাঁ রে, তুই দয়া ছেড়ে আমার বাড়ি ঢুকে গোটা আলমারি সাদা করে দিয়েলি। হ্যাঁ দিলাম তো, আপনাদের তো দেখাচ্ছিলাম, মালপান নিলাম, নিয়ে গেট পার হয়ে চলে গেছি, ঢুকবো লোডশেডিং। ওরে শালা চিটিং বাজি, টাকা আদায় করবো আজ। আমি খাইনি বাকি, খেয়েছে তোর কাকি। ও কি? হাই কাটুমাটি, বাকি খেয়ে কি 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 লাঠি দেখবাচ্ছ গালে একদম পুরো দু। স্যার আমি তো বাকি খাইনি, ওর কাকি খেয়েছে, ও আমার গালাগালি দেবে কেন? ওরে শালা চিটিং বাজি, টাকা আদায় করবো আজ। আমি খাইনি বাকি, খেয়েছে তোর কাকি। পিনামি কি মাথায় পড়লো বজ্রাঘাত, পিনামি কি মাথায় পড়লো বজ্রাঘাত। ও শালা স্যার ঘুঘু ধরার পেটেছি মরণ ফাঁক। ও শালা ঘুঘু ধরার পেটেছি। তোর যখন ধরছি তোর আমি জেলের ঘানি চাই না ছাড়বো। সূর্য, তোমার জন্য আমি গাড়িতে অপেক্ষা করছি আর তুমি এখানে এসে গন্ডগোল করছো। আমি গন্ডগোল করছি, এই দেখ তোর দয়া বাপের হাতে নাতে ধরে ফেল। এই সেই দয়া অফিসার, আমার সোনা গয়না ফেরত দে, সোনা গয়না ফেরত দে। আব দেবো কি বলি শোনো, কি বলবি? তোমাদের তো দেখাচ্ছিলাম, হ্যাঁ। মালপান নিলাম, নিয়ে গেট পার হয়ে চলে গেছি, ঢুকবো লোডশেডিং। ওসব কথা বুঝি না, হাতে না সোনার গয়না। পুলিশ খেলে দেয় না, তাতে কিছু হয় না। ওই শালা বালি পড়া নয়, জল ধরা নয়, বুঝতে পারছি? তুমি কে? আমি তার কিচ্ছি না। কে আমি কার খেয়ে কার দিন রে? স্যার বলবো, সকালে সামনে বলি, বল। 5-6টা মোটর সাইকেল ধরলে, 200 করে টাকা নিলে, পাপা কোটে ঢোকালে, বড় বড় গাড়িগুলো ধরলে 500 করে ঘুষ নিলে, বাপা কোটে ঢোকালে, তুমি কি সরকারের দিয়েছো? ওসব কথা বুঝি না, হাতে না সোনার গয়না। পুলিশ খেলে দেয় না, তাতে কিছু হয় না। বাবলু বলে চোর পুলিশের লম্বা হাত, বাবলু বলে চোর পুলিশের লম্বা হাত। শালা স্যার ঘুঘু ধরার পেটেছি মরণ ফাঁক। ও শালা ঘুঘু ধরার পেটেছি। তুই কোনদিন এই প্রশাসনের লম্বা ছোট করতে পারবি? তোমারও যেমন লম্বা হাত, আমারও লম্বা হাত আছে।
প্রশাসনের লম্বা হাত আমি ছোট করতে পারি। তুই কি করে ছোট করবি? হাতটা বাড়ান। হ্যাঁ বাড়িয়ে দিলাম। আমার এই লম্বা হাত ঢুকে দিলাম, দিয়ে বার করে 500 টাকা মেরে দিলাম, বাপা কোটে ঢুকিয়ে নিয়ে ছোট করে চলে দাও। ভাই তুই তো লাইনটা চালিয়ে যা, আমার সঙ্গে তোর যেখানে দেখা হবে এরকম 200-500 দিতে থাকি। আমিও চলে যাই রে ভাই, বুঝলি, আমিও চাই আমার বেড়াতে যেতে হবে। আচ্ছা, আচ্ছা। আর যাওয়ার সময় শুধু তোকে একটা কথা বলে যাই রে ভাই, বল। তোর যা চুরি করার কায়দা, লেভেলটা ধরে রাখিস, তোর কাজে দেবে। নাম্বার 1, আমি তোমার মালপাট সব দিয়ে আইবো, চিন্তা করতে হবে না। কাকি কাকা নাই চিটিংবাজি করলো, তুমিও চিটিংবাজি করছো। কাকা চিটিং বাজের বউ কি হবে? চিটিংবাজ অনেক দেখেছি, তোমার মতন বিশ্ব চিটিংবাজ একটাও দেখি। এই শোন, এই, আমি কাদের চিটিংবাজি করি জানিস? কাদের? যারা পরের মাথায় হাত বুলিয়ে টাকা আনে তাদের মাথায় আমি হাত বুলিয়ে সামনে চলে যাই। তা কাকা, ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, চোখও দিয়েছে, হাত লাগে? খেটে খেতে পারো না? মানে না, জ্ঞান দিতে আইছে। শোনো কাকা, আমি কি বলি, চিটিংবাজি লাইনটা তুমি ছেড়ে দাও আর ভালো মতো ফিরে আসো। আর যদি কোনোদিন টাকার প্রয়োজন মনে করো, তাহলে এই ভাইপোর গায়ে যেও, ভাইপো তোমার টাকা দিয়ে সাহায্য করবে। এরা বাকি দিতে পারে না, ওর বইয়ের গায়ে হাত দিচ্ছে, ও সাহায্য করবে। কি একবার জ্ঞান দিচ্ছে। পুরা জ্ঞানের ভান্ডার খেলছে। মাল তুই ছি, ছি, ছি। এই। আমার নিজেকে ভাবতে লজ্জা করে যে তুমি এত বড় চিটিংবাজ। হয়ে যায়। তুমি আমাকে কও আমি বিদেশে চাকরি করি, বিদেশে চাকরি করি, আর বিদেশে চাকরি করে নাম করে তুমি কিনা একজন বড় চিটিংবাজ। তুই আমার চিটিংবাজ বলবি? কেনি কইবনি? কেন চিটিংবাজ কার জন্য করেছি? কার জন্য করছো? সব তো তোর জন্য করেছি। আমার জন্য? তুই তো খালি সোনা গয়না চাস, তো তো সোনা গয়না সব মুড়ে দিছিস। আবার কি দেবো? তা ওই সোনা গয়না দিলে কি হয়ে গেল? তা কি দেবো? তুমি কি আমাকে একটা মেন জিনিস দিচ্ছ? কি মেন জিনিস? কেন তুমি একটা মুখে টকা দিচ্ছ? তা টোকা কি গাছের ফল তোর পেড়ে দেবো? সন্তান ভগবানের দান, ভগবান দিলে আমি কোথায় পাবো? ভগবান কোনোদিন দিবেনি, আর তোমার কাছে কোনোদিন টাইম হবে। ওই জন্য তোমার সংসার আমি রইব না। তোমার সংসার ছেড়ে এখনই আমি আমার বাপের ধরে চলে যাইছি। এই, সুন্দরী রাগ করে যেও না, দিও না গো কথা দিও না, তুমি চলে গেলে আমি একা, কেন কিছুতেই বোঝো না। সুন্দরী রাগ করে যেও না, দিও না গো কথা দিও না, তুমি চলে গেলে আমি একা, কেন কিছুতেই বোঝো না। রাত করি দিন করি তাতে কি, কেন জানি আমি বুঝেছি, সাজলেই আমি যাবো বলি, কিছুতেই তা বুঝিনি। ও সুন্দরী রাগ করে যেও না, দিও না গো কথা দিও না,